গত কয়েকটা দিন আমার অনেক ভালো যাচ্ছে। আমাদের চৌধুরী পাড়ায় বাবা লোকনাথের মন্দিরে নামযজ্ঞ শুরু হয়েছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই মাথায় থাকে সারাদিনের কাজগুলো তাড়াতাড়ি গোছাতে হবে, সন্ধ্যাবেলা কীর্তনে যাব। সারাদিনের সব কাজ শেষ করি, সন্ধ্যাবেলা সন্ধ্যা পূজা দিয়ে আসি কীর্তনে। 2 ঘন্টা 2.5 ঘন্টা কীর্তন শুনি, মনটা খুব ভালো লাগে। এখানে আসলে মনের যত দুঃখ কষ্ট অশান্তি যা কিছু আছে সব ভুলে থাকতে পারি। 2টা ঘন্টা কিভাবে পার হয়ে যায় বুঝতেও পারি না। আমি যখনই কীর্তনে আসি 2 ঘন্টার জন্য আসি, এক আসর কীর্তন শুনি, তারপরে বাসায় যাই। আমাদের প্রভুর আঙ্গিনায় উৎসব শেষ হয়ে যাবার কিছুদিন পরেই বাবা লোকনাথের মন্দিরে নামযজ্ঞ শুরু হয়। এরপরে আবার সিংপাড়ায় কীর্তন হবে, তারপরে আমাদের শোভারামপুরে কীর্তন হবে। এক একটা কীর্তন চলে যাবার পর আমি অপেক্ষায় থাকি আর একটা কীর্তন কুই মাসে আসবে, সেই জন্য আমার ভালো লাগে। এই কয়টা দিন যে আমার কি মনের মধ্যে শান্তি কাজ করে। তো এই আসর চলতেছিল, সবাই তো খুব মনোযোগ দিয়ে আমরা কীর্তন শুনতেছিলাম। এর মধ্যে আসলেন আমাদের ফরিদপুরের গর্ব, আমাদের ফরিদপুরের এমপি মহোদয়, উনি আসলেন। আমরা সবাই ওনার মুখের দিকে চেয়ে বসে আছি, উনি কি বলে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনলাম। তো তখন কীর্তন বন্ধ ছিল, উনি চলে গেল। যে আসরটা চলতেছিল আমি এসে যে আসরটা পাইছি, ওই আসরটা কিন্তু আমার অনেক ভালো লাগছে। ওনাদের দলটা খুব ভালো, তো ওনারা চলে গেল। এরপর আবার এই যে এই দল আসলো, এই দলের গানও অনেক ভালো লাগে, কীর্তনটা খুবই ভালো করে। তো আমি এই দলটা শেষ করে আসতে পারি নাই। ওই যে আমার বড় ছেলে, সে আবার আমাকে আনতে যায়, সে বেশি সময় দেরি করবে না, তার জন্য আমি এই দলটা শুনে বাসায় আসতে পারলাম না। রাত তখন 11টা বাজে। বারবার ফোন দিয়ে বলতেছিল, মা আসর থেকে উঠে আসো, বাসায় যাবা না? তারপরে এই তো ভিডিও করতে কিন্তু একটু লজ্জা লাগে, কারণ সবাই তাকায় থাকে, মনে মনে ভাবে কীর্তনের আসরে বসে ভিডিও করতেছে, কিন্তু আমার তো একটু ভিডিও নিতে হয়। একটু ভিডিও নিলাম। আর এই যে আমার বড় ছেলে আধা ঘন্টা ধরে ফোন দিচ্ছিল আমাকে ওই কীর্তন আসরে থেকে উঠে আসার জন্য। আমি তো উঠে আসি না, উঠে আসতেই মন চায় না, মন চায় আমি আরও কিছু সময় বসে থাকি। সে তো আর থাকবে না, বিরক্ত হয়ে গেছে। তারপর উঠে এসে বললাম, চল বাবা আমরা মা বেটা 2জন মিলে অল্প একটু প্রসাদ খেয়ে আসি। খিচুড়ি প্রসাদ তো আমার অনেক ভালো লাগে। ওকে বললাম, বাবা একটা প্লেটেই আমাদের মা বেটা 2জনের জন্য নিয়ে আসো, আমি একটু খাই তুমি একটু খাও। প্রসাদ না খেয়ে বাসায় আসলাম, ভালো লাগে না। তারপর এই তো প্রসাদ নিয়ে আসছে। ছেলেটাকে বলছি কি, বাবা আমি প্রসাদটা খাচ্ছি, দূরে গিয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করো। সে উঠতেই পারবে না, আমার মুখের সামনে চেয়ারে বসে বসে হয়েছে ভিডিও করে দিছে। এত রাগ লাগতেছিল। মন্দির থেকে যখন বের হয়ে আসতেছিলাম প্রসাদ খেয়ে, তখন আমার মনটা অনেক খারাপ লাগতেছিল। খুব মন চাইতেছিল যে দলটা এখন কীর্তন করতেছে ওনাদের কীর্তন আর আধা ঘন্টা শুনতে। এই যে শ্যামা পূজা, ওনারা 2 বোন, ওনাদের কীর্তনটা অনেক ভালো লাগে এই দলের। কিন্তু ছেলে আর থাকবে না, সে আমার উপরে তা না হলে রাগ হয়ে যায়। কি আর করব, মনটা খুব খারাপ লাগতেছিল। তারপরে চলে আসলাম বাসায়।